हेलो गाइस गुड লাড্ডু একটা নিলে হবে পরে তো ঠিক আছে ये ঘুমোচ্ছে তো হ্যাঁ এত ঘুমোচ্ছে কেন বাবা ধোয়া হচ্ছে দেখি। হে গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছ আমার সোনার চিনি বুড়ি আর এই যে আমি আর মা আসবে, উপরে আছে মা। আমরা যাচ্ছি, আমাদের নিচে বিশ্বকর্মা পুজো হচ্ছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে হচ্ছে কটা আমি জানি না, ঠিক কটা বাজে কে জানি না, দেখতেও পাচ্ছি না। এই যে মামা ঘুমাচ্ছে, ও রাতে কালকে ঘুমায়নি ওর, যার জন্য আজকে সারাদিন ঘুমোচ্ছে। তো আমি রেডি হয়েছি, গরম লাগছে প্রচণ্ড, তাও একটা শাড়ি পরেছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, আমিও রাতে ঘুমাতে পারিনি। অ্যাকচুয়ালি আমার মেয়েটা ভীষণই লক্ষ্মী, সেইভাবেও একদমই বিরক্তি করে না, কিন্তু মাঝে মাঝে একটু নিয়ম চেঞ্জ করে, মানে রাতে ঘুমালে দিনে ঘুমায় না, দিনে ঘুমালে রাতে ঘুমায় না, এরকম 4-5 দিন পরে পরে চেঞ্জ হয়। ওই যে দাদা উপরে গিয়েছিল লাড্ডু আনতে, আমাদের উপরে সব লাড্ডু রেখেছে রাতে, সেই জন্য আনতে গিয়েছিল যে উপরে। ওই যে মা, চলো নিচে যাই, পুজো হচ্ছে, ব্রাহ্মণ চলে এসছে, দেখাবো। না না কেউ না, লাড্ডু নিয়ে যাচ্ছে নিচে, ব্রাহ্মণ হয়তো চলে এসছে। ওই তো মা এসছে, তো ভালোই বড় করে ব্রাহ্মণ এনে পুজো দিচ্ছে, বিশ্বকর্মা পুজো। নিচে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা। সকাল থেকে ব্লগ করবো ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। আর আমার বর আজকে গিয়েছে তারাপীঠে, ও বাড়িতে নেই, এই মাত্র বেরোলো, 15 মিনিট আগে বেরিয়েছে তারাপীঠে। আজকে থাকা, ও যাওয়ার কথা ছিল না, হট করেই গেছে, আগের থেকে বলছিল যাবে। না না ক্যামেরায় দেখা যাচ্ছে তো। এই যে আমার মেয়ে আর এই যে মা, চলো। ঘুমাচ্ছ, কি পুজো দেখবে, ও তো ঘুম। ছোট বাচ্চা, কলা গাছ দিয়ে সাজিয়েছে, আমি এক হাত দিয়ে সেভাবে ভিডিও করতে পারছি না। দেখাই তোমাদের। নিচে সব মেশিনপত্র পুজো দেওয়া হচ্ছে এখন। আর এখানে যে সাদা কালারের শার্ট পরা, এই যে ইনি হচ্ছে এখানকার মালিক। তো প্রত্যেকটা মেশিনকে পুজো দেওয়া হচ্ছে, আর আমাদের স্কুটিটাকেও পুজো দেবে। আমার বর সকালবেলায় ধুয়ে রেখে গিয়েছে, আমার বর বেরিয়েছে এই দুটো, আর এই যে আমাদের স্কুটি 2:30-এর দিকে বেরিয়েছে ও তারাপীঠে। আর মালিকের ফ্যামিলি থেকে কেউ আসতে পারেনি, কারণ ওনার মা আর স্ত্রী দুজনেই খুব অসুস্থ, যার কারণে আসতে পারিনি। তো সকাল সকাল আমার মা যেয়ে ভোগ গুছিয়ে দিয়ে এসেছিলো। তো মেয়ে ছেলে যদি পুজোর কাছে না থাকে, হাতের কাছে কিছুই পাওয়া যায় না। তো এই যে মালিক আর বাকি সবাই কর্মচারী সবাই মিলে সুন্দর করে গুছিয়েছে। আর এমন দিনে আমার বড়ও চলে গেল, ও নেই, খুব ফাঁকা ফাঁকা লাগছে নিচটা। পুজো দেওয়া হয়ে গেলে এখনো ভোগ হয়নি দেওয়া, তো উপরে চলে যাব, কারণ চিনিকে দেখতে পাচ্ছ ঘুমের মধ্যেই কেটে যাচ্ছে ওর সারা দিনটা। মা গেল এইমাত্র প্রসাদ আনতে, আমরা এখনো ভাত খাইনি। এখন কটা বাজে দাঁড়ো দেখছি, 4টে বা 3:30, কটা বাজে? 4টে বাজতে 10 মিনিট বাকি এখন। আর এই যে মিষ্টি দিয়েছে, এই যে বোনদের লাড্ডু, কেশর লাড্ডু বলে, কেশর লাড্ডু, ওই প্রচুর লাড্ডু এনেছে, তো সবাইকে দিচ্ছে। আর মা গেল এইমাত্র প্রসাদ আনতে। এই যে লাড্ডুগুলো দেখো কি সুন্দর প্যাকিং করা লাড্ডুগুলো,
দুটো দিয়েছে এখানে। আর মা এখন গিয়েছে প্রসাদ আনতে। এই যে এখনো এত মিষ্টি এখানে রাখা আছে। আজকে আমার বরকে যেতে হলো তারাপীঠে। ওর আগের থেকে না, অনেক আগের থেকেও যাবো যাবো করছিল, তো ওর যাওয়া হয়ে উঠছিল না। আমাকে অনেকবার বলেছে তারাপীঠে যাওয়ার কথা, কিন্তু আমি এখন বলেছি মেয়েকে নিয়ে, আমি ছোট আছে, আমি যেতে পারবো না, এই গরমের মধ্যে অসুবিধা হয়ে যাবে। তো অনেক বললো যে ওর ভাল লাগছে না আর কি, মেয়েকে ছেড়ে যাবে, ওর ইচ্ছে করছে না যেতে। তো না পেরে আজকে গেল এক বন্ধুকে নিয়ে, কালকেই চলে আসবে। জানি ওর মন কেমন করবে, ভালো লাগবে না ওর, যে ও যে গিয়েছে ওর একটু ভালো লাগবে না, আমি বুঝতে পারছি। এই প্রথম তো মেয়েকে ছেড়ে যাচ্ছে। আর নিচে অনেক ভোগ বানিয়েছে, যেহেতু লোকই নেই খাওয়ার মতো, তো আমাদেরকে বারবার বলছে যে ভোগ সব নিয়ে যাও, সব নিয়ে যাও। তো সব তো আর আনা হবে না, মাকে পাঠিয়ে দিয়েছি, মা নিয়ে আসবে যতটা আনার। ঠিক আছে, তো এখন শাড়ি চেঞ্জ করে ভাত খাবো। এখানে রায়তার বিরিয়ানি আছে। তো তোমরা ভাবতে পারো যে বিশ্বকর্মা পুজোর সঙ্গে বিরিয়ানি কেন দেখাচ্ছে। তো তোমাদের বলে রাখি, কলকাতায় একটা নিয়ম আছে, বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেকটা কর্মচারীকে মাছ মাংস দিয়ে খাওয়ানো হয়। তো কালকে বিরিয়ানি দেওয়ার কথা ছিল, যেহেতু কালকে সোমবার ছিল, সেই জন্য আজকে বিরিয়ানি দিয়ে গেছে আমার জন্য আর মায়ের জন্য। উপরে পার্সেল পাঠিয়ে দিয়েছে। আমার বর যেহেতু কালকে গিয়েছে, এখনও আসেনি, দিনের দিন তো আর আসা যায় না, সেই জন্য। আর চিকেন বিরিয়ানি আর রায়তা দিয়েছে এখানে। তো এই যে মাংস পিসটা আমি তো খাবো না, একদমই খাবো না, তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। আমার এই দেখেই পছন্দ হয়নি। লেগ পিস হলে যদিও খেতাম, তো সেইভাবে তৃপ্তি করে বিরিয়ানিটা আমি খাইনি, ফেলে ফেলে খেয়েছি। তো এখন বাজে হচ্ছে 9:30। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখন হচ্ছে চিনি খেলা করছে এখানে। কালকের কথা বলি, কালকে একটু গিয়েছিলাম বাইরে পার্লারে। তো আমি কোনোদিনও একা যাই না, সেইভাবে মাকে নিয়ে যাই সবসময়, কিন্তু কালকে আমি একাই গিয়েছিলাম, কারণ মা চিনিকে নিয়েছিল। আর এখন পুজোর টাইম, প্রচণ্ড ভিড় ছিল পার্লারে। তো পার্লারে গিয়ে একটু চুল কেটে এসেছি। দেখো লেয়ার, একদম চুলের অবস্থা ছিল না, মানে চিনি হওয়ার আগে থেকে আমি প্রায় 2 বছর হয়ে গিয়েছে আমার চুল কাটিনি। 2 বছর না, 1.5 বছর মতো আমি চুল কাটিনি। চুলের অবস্থা ভীষণই খারাপ ছিল, বাজে হয়ে গিয়েছিল। চুলের আগা একদম ঢের করে লম্বা হয়ে, মানে সরু হয়ে গিয়েছিল। তো চুলের আগা একটু নিচ থেকে একটু সাইড করে কেটেছি, আর সামনে থেকে লেয়ার করেছি। তো সামনে সিপি করে লেয়ার করেছি, তো যার জন্য এখন এক সাইড করে রেখেছি। তেমন ভালো লাগছে না দেখতে। মাঝখান থেকে সিপি করে তারপরে লেয়ার কেটেছি চুল। আর চুলে তেল দেওয়া ছিল, সেজন্য প্রচুর ভিড় ছিল। আর কিছু কেনাকাটাও করেছি কালকে, মানে নিজের জন্য একটু ফ্যান্সি সামান কিনেছি, চিনির জন্য একটু কিনেছি, আর আমি 2টো ড্রেসও এনেছি কালকে। অনেক কিছু এনেছি, তো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। করলে তখন বলে দেবো না হয়, এখন আমার সময়ও নেই। আর এই ভিডিওটা আমি শেয়ার করছি বিশ্বকর্মা পুজোর ভিডিওর সঙ্গে শেয়ার করছি, কারণ বিশ্বকর্মা পুজোর ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, খুবই ছোট হয়েছে, যার জন্য আজকের ভিডিওর সঙ্গে আমি ওই বিশ্বকর্মা পুজোর ভিডিওটা অ্যাড করে দিয়েছি। তো এইভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে তোমরা দেখো। আর মা রান্না করছে এখন। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ করছে আমাদের জন্য। আর বর বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো মাছ ওর জন্য মাছ করবে, আমাদের জন্য নিরামিষ। আর চিনি এখানে খেলা করছে, দাও দেখাই তোমাদের, খুব গল্প করছো। কত গল্প করছে, কত গল্প করছে আমার রানী। ওলে বাবলি, আমার সোনার গুড মর্নিং হয়েছে। ঘুম থেকে উঠে দেখো কত কথা, পাপার সঙ্গে ঘুরি ঘুরি করে এসছে, দুধও খেয়েছে, ওষুধ খেয়েছে। এই যে চিনি, তুমি কত কথা বলছো, কত কথা বলছো, হ্যাঁ? সোনাটা এখন উঠেছে, উঠে কত সময় খেলু করলো নিজে নিজে, তারপর পাপার সঙ্গে ঘুরু করলো, দুধও খেয়েছে, ওষুধ খেয়েছে, ঠাম্মির সঙ্গে গল্প করলো। এত কথা বলে যে ঠাম্মি রান্না করতে করতে দৌড়ে চলে আসে কথা বলতে, তাই না মাম্মা? একটু আগে তো মোটে শোবেই না, হাঁটার জন্য এমন করছিল, শুয়ে দিয়েছি এখন। যে আমার ছোনা, এই যে আমার রানী বুড়ি। মাম্মা, আমার তুমি কি করছো, তুমি কি করছো, কি করছো? ও কি করছো মাম্মা? কত কথা বলে আমার রানী। ওর পাপা কাজ করছে পিছনে, আর ওর পাপার দিকে শুধু ঘুরে ঘুরে তাকাবে, কারণ
পাপা খালি নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি তো এক জায়গায় শুয়ে রাখি, নাহলে বসে থাকি সেই জন্য। তাই না মাম্মা? তাই তো, তাই তো। একটু আগে কি ঝগড়া, কি ঝগড়া, তাই না মাম্মা? কেন কোলের মধ্যে নিয়ে রেখেছি? ওই দেখো, পুজো দেবো তো আমি, তামিন রান্না করছে আর আমি পুজো দেব। আমার বর এদিকে মেকানিক কাজ করছে, তোমাদের যে দেখাবো সারাক্ষণ খালি গায়ে থাকে, দেখানোর উপায় নেই। গরমের মধ্যেও খালি গায়ে, কি সুন্দর মেকানিক কাজ জানে, তোমাদের দেখালে বলতে কি কি কাজ করে। খালি গায়ে না হলে তোমাদের দেখাতাম, খালি গায়ে আছে দেখে আমি দেখাতে পারছি না ওকে। আর বর বাজারে গিয়েছিল, চলো দেখাই বাজার থেকে কি কি নিয়ে এসছে, চলো দেখে নাও তোমরা। আর বাজার ধরে তোমাদের সামনে ঢেলে দিচ্ছি, তোমরাই দেখো কি কি বাজার এনেছে। আর প্রত্যেক দিনের তুলনায় আজকে খুবই কম বাজার এনেছে। আর এখানে বাঘ তরকারি এনেছে, মানে ওল। তো মা বলছে এটা দুর্গাপুজোর আগে নাকি খাওয়া যায় না। তো এটা আজকে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তোমরা বুঝতে পারছো যে কবের ভিডিও কবে, সব গোলমাল পাকিয়ে দিচ্ছি। আর এখানে এনেছে ইলিশ মাছ। তো আজকে বৃহস্পতিবার, আমিও খাবো না, মাও খাবে না। আর বর তেমন একটা খায় না, কারণ ও কাটা বাছতে পারে না। তবুও সকালবেলা এক পিস ভাজা করে দেওয়া হবে ওকে। ও ভাজা করে দেওয়া হয়েছিল, ও আদা খেয়েছে, আদা ফেলেছে। আর এখানে মাছের তেল নিয়ে এসেছে। তো জানি না কেন আমার বর তেল দেখলে ভীষণই ঘৃণা পায়। তো ও তো আমার জন্য আর মায়ের জন্যই নিয়ে আসে। আমি খুব ভালো খাই তেল। আর এখানে ইলিশ মাছের মাথা আছে। আর আমাদের বাড়িতে দুধমান কচুর শাক আছে, তো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে, জানি না কবে হবে। ফ্রিজে রেখে দেবো। এখন মাছ ধুয়ে দিয়েছি। রান্নাবান্না তো মাই করে, এখনও সেইভাবে আমি রান্নাবান্না করি না, কারণ মা আমাকে করতে দেয় না সেইভাবে এখনও রান্নাবান্না। আমি খুব কমই রান্নাবান্না করছি এখন। তো এই যে সব ধুয়ে দিয়েছি, মা ফ্রিজে রেখে দেবে। আর রান্নাবান্না করছে, এখন ভাত হচ্ছে। তো আমাদের সকাল সকাল ভাত রান্না হয়, কারণ চিনিকে তেল মালিশ করায়, তারপর স্নান করাতে হয় 11:30-12টার মধ্যে। তো আজকে তেল মালিশটা আমি করিয়ে দিয়েছি। আর স্নান করে এখন চিনি ঘুমোচ্ছে, আর আমি পুজো দেবো। আর এখন খুবই খারাপ লাগে, কারণ আগে খুব সকাল সকাল পুজো দিতাম। আর এখন চিনি হওয়ার পর থেকে আমি তো পুজো দিই না, মাই পুজো দেয়। 7টা-8টার মধ্যে পুজো দেওয়া হয়ে যায় মার। তো মায়ের শরীর খারাপ দেখে আমি পুজো দেবো। আর যে সব গুছিয়ে নিয়েছি, পান দুব্বা, বৃহস্পতিবার বলে কথা, সব গুছিয়ে নিয়েছি। এখন পুজো দেবার ফুলটা খুব সকাল সকাল তুলি, কারণ ফুল চড়ে নিয়ে যায়। আর এই হচ্ছে আমি, পাগল, মাথা আঁচড়াইনি এখনো, স্নান করেছি। এখন বাজে প্রায় 1টা বাজে। মা পুজো দেয় প্রত্যেক দিন সকাল 8টার মধ্যে, 7:30টার মধ্যে, 7:30 বলছি না, 8টার মধ্যে পুজো দেওয়া হয়ে যায়। মেয়ে হওয়ার আগেও আমিও তাই করতাম। আর এখন ও হওয়ার পর থেকে আমার রুটিন চেঞ্জ, আমার স্নানের টাইমও চেঞ্জ। আমার এমনি ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছে। আর 11টা, 11:30, 12টার মধ্যে আমি স্নান করে নিই। তারপরে যে সকালে আগে না খেয়ে পুজো দিতাম টিফিন, এখন তো সকালবেলায় খেয়ে নিই। তারপরে মানে পুজো দিতে দিতে আমি পুজো দিলে, মা এখন দিচ্ছে না কদিন, মায়ের শরীর খারাপ। মা আবার যখন পুজো দেবে সকালবেলায় দেবে, আমি দিচ্ছি যেহেতু, সেই জন্য খুব বেলা হয়ে যাচ্ছে। আর এখন 1টা বাজে, এখন পুজো দেবো আমি। তারপরে একটু বাদে আবার দুপুরে খাওয়া দাওয়া, 2-2:30টার সময় খাই দুপুরে খাওয়া দাওয়া। আর আমি ভিডিওতে না ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়ে বেশি ভিডিও করছি, কারণ আমাদের এখানে মহালয় থেকে মানে পুজো শুরু, মহালয় থেকেই পুজো শুরু, ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে সবাই। আর প্রচণ্ড ভিড় হয়। এখন তো দিন ভরে মাইক চলছে, যার জন্য ঘরের মধ্যে এত সাউন্ড হচ্ছে যে আমি ভয়েস মানে নিজে ভয়েস দিয়ে ভিডিও করতে পারছি না, পরে ভয়েস ওভার করতে হচ্ছে। তার মধ্যে তো গাড়ির সাউন্ড আছেই। তো চলো পুজো দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে।